আচ্ছা, এখন ওই ফরকাস্টিং এর ওই ম্যাথ গুলা ডিরেক্ট বুঝাই দিই, ঠিক আছে? ম্যাথ গুলার মধ্যে হইছে এই যে এইগুলা মেইনলি যেটা চায় সেটা হচ্ছে এমএডি, এমএসই, এমএপিই এগুলা চায়। সো ওই জায়গায় ম্যাড মানে হচ্ছে সামেশন অফ মডুলাস অফ এ মাইনাস এফ ডিভাইডেড বাই এন। এন এই যে এগুলো টোটাল কয়টা পিরিয়ড, এ হইছে অ্যাকচুয়াল যে সেলস সেগুলা ডেটা, আর এফ হইছে এগুলোর ফরকাস্টিং, ঠিক আছে? হিসাব একবারে ক্লিয়ার। তো এমএসসি এর সূত্র এটা সামেশন অফ এফ মাইনাস এফ এর হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, আর এমএপিই হইছে সামেশন অফ এ মাইনাস এফ ডিভাইডেড বাই এ ইনটু 100 ডিভাইডেড বাই এন। এরপরে এগুলা, সো এই জায়গাতে একটা, এন্ড দেন ফাইনালি হইছে ইরর কম্প্যারিজন, ঠিক আছে? এগুলাই করতে হয়। বাট এই যে এখানে আলফার ব্যাপারটা আছে, আলফা বিভিন্ন মানের জন্য দেখে দেন কোনটা পারফেক্ট হয় সেটা বাইর করতে হয়। যাই হোক, আমি এইটা বুঝাই, তাইলে এটার মাধ্যমে এটাও বোঝা হয়ে যাব, ঠিক আছে? সো আমার ডেটা এগুলা দেওয়া থাকবে, এই দুইটা, ঠিক আছে? এই দুইটা যে দেওয়া আছে, আমার বাকিগুলো বের করে নিতে হবে। ফরকাস্টিং দেওয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি না দেওয়া থাকতে পারে তখন কি করতে হবে ভালো করে একটু খেয়াল করি। এই জায়গায় একটু এই জায়গায় দেওয়া ছিল না, এই জায়গায় বানায় নিতে হয়েছে। যাই হোক, এখন যদি আমার না দেয়া থাকে তাহলে কি হবে, একটা ম্যাথ দেখাই আমি। আমি এই স্লাইড থেকেই দেখাই ভালো হয়। এই যে এক্সপোনেনশিয়াল স্মুদিং সলিউশন, জাস্ট আমি 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 যেগুলো যেগুলো বুঝাইতেছি ওই পার্টগুলোই বুঝতে হবে, আর কিছু বোঝা দরকার নাই, ঠিক আছে? কোনটা বাদ পড়ছে ওইসব চিন্তা করা দরকার নাই, আমি যেটা বুঝাইতেছি ওটা আগে বুঝেন সবাই। এই জায়গায় আমার দুইটা জিনিস দেওয়া আছে উপরে, এই যে ফার্স্ট পার্টটাতে পিরিয়ড আর অ্যাকচুয়াল ডিমান্ড, কোনো ফরকাস্টিং দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই। এই জায়গা থেকে আমি যেটা দেখাবো, আমি শুধু দেখবো ফরকাস্টিংটা কিভাবে বাইর করে সেটা আমি দেখাবো, না দেওয়া থাকলে। সো এই জায়গায় এক্সপোনেনশিয়াল স্মুদিং যে ইয়াটা সেকেন্ড স্লাইডটা, এটা যদি দেখি, আমার ফার্স্টে কিন্তু দেওয়া নাই 42 থেকে স্টার্ট 40 পর্যন্ত, আবার শেষে আবার গ্যাপ। তো শেষেরটা পরে বাদ, আমি অ্যাকচুয়াল ডিমান্ড যেটা 42, কি করতে হবে সেটা হচ্ছে আগে এরকম গড় করতে হবে। ঘর পিরিয়ড অ্যাকচুয়াল ডিমান্ড ফরকাস্ট আলফা ইকুয়ালস টু 0.1, জাস্ট দেখেন ফরকাস্ট হচ্ছে আরেকটা হচ্ছে আলফা ইন্টু 0.4, মানে দুইটা আলফার মান এর জন্য আলাদা আলাদা ব্যবহার করছে। যাই হোক, আমি ফার্স্টেরটা দেখাইলে পরেরটা বুঝবেন। এই ফরকাস্ট আলফা 0.1 এর জন্য মান কেমনে বের করছে, প্রসেসটা কি। পিরিয়ড একের জন্য যেটা করছে অ্যাকচুয়াল ডিমান্ড 42 দেওয়া, কিন্তু আমার ফরকাস্টিং কারোর জন্যই দেওয়া না, সো আমার বাইর করে নিতে হবে। এই জায়গাতে যেটা করছে এরা, এই 42টার জন্য কোনো ফরকাস্টিং বার করে নাই, কোনো ইয়ের জন্যই, এর পরের থেকে বার করছে। কিভাবে বার করছে, এর পরে যায় জাস্ট করছে এই 42টারই পরের পরেরটার ওই পরের পিরিয়ডের ফরকাস্টিং হিসেবে ধরে নিচ্ছে। এই যে কাজটা করা হয়েছে না, এই কাজটার নাম হয়েছে নাইভ অ্যাপ্রোচ। এইটা সব থেকে স্টার্টিং মেথড হয়েছে ফরকাস্টিং বার করার। নাইভ অ্যাপ্রোচটা মানে হচ্ছে আমার যখন কোনো কিছু ফরকাস্ট দেওয়া থাকবে না, তখন আমি এখন যেটা চাইতেছি, যেটার ফরকাস্টিং চাইতেছি, এর আগের বছরের বা আগের পিরিয়ডের ফরকাস্টিং এর ভ্যালুটা দিয়ে দিম, মানে অ্যাকচুয়াল ডিমান্ডটা দিয়ে দিম। সো এই জায়গায় দেওয়া আছে, ওই জায়গায় ফরকাস্টিং দিতে হয়, এই জায়গায় ডিমান্ড দিছে। হ্যাঁ, এখানে নিয়ম এটা। তো 42টা আমি এই জায়গায় আনলাম, এই যে 42টা আনছি এই জায়গাতে, মার্কিং করার ওয়ে নাই। যাই হোক, এখন 42 দেওয়ার পরে এরপরে আর এই সিস্টেম হবে না। এই প্রথমটা তো করলাম 42, এবং দেখেন এইটার জন্য 42, ওটার জন্য 42। এরপরে কি করছে, এরপরে একটা সূত্র অ্যাপ্লাই করছে। সেই সূত্রটা হচ্ছে যে এইটা, এই যে সূত্র,
f3 forecasting equals to f2 plus alpha into a2 minus f2. f3 হইছে আমি যেই টাইমের ফরকাস্টিংটা চাই তার আগের টাইমের ফরকাস্টিংটা প্লাস ওই যে আলফার মানটা দেওয়া আছে 0.1 ওইটা ইনটু ওই আমি যেই বছরে যেই টাইমের ফরকাস্টিং চাই সেই টাইমের আগের টাইম মানে এক ধাপ আগের, এই যে 3 আর এই যে 2 এক বছর আগের। সো a2 মাইনাস f2 আগের ডিমান্ডটা এন্ড দেন ওই আগের ফরকাস্টিংটা মাইনাস করে এই গুণ করতে হবে, এটা হচ্ছে সূত্র। এইটা করে এই জিনিসটা করার পরে এই যে আমি ফার্স্টে যে ফাঁকা রাখছিলাম না স্লাইডের মধ্যে দেখলেন না, এই পরের পার্টটা আমি এই যে এই পার্টটা আমি বসাইছি এইভাবে, মানে ওরা এইভাবে বসাইছে যে 42 ছিল 41.80 কেমনে আইছে, এইভাবে আইছে। সো 0.1 হচ্ছে আলফার মান, আমি হিসাবটা করে দেখাই। হ্যাঁ, এই যে না f3, সো আমার কি লাগবে f3 লাগবে, ওই জায়গাও কিন্তু f3, সো f2 ইকুয়াল ইন প্লাস আলফা ইনটু a2 মাইনাস f2। এখন f2 কত, f2 আমরা কত ধরছি, f2 ধরছি 42, এই যে 2 নাম্বার পিরিয়ডের জন্য 42 ধরছি f2। আর a2 কত, f2 এর জন্য যে ডিমান্ড সেটা হচ্ছে a2 40, সো f2 হইছে 42 প্লাস আলফা হইছে 0.1, a2 হইছে কত 40 মাইনাস f2 হইছে 42। এখন 42 আছে প্লাস এখানে 0.1 ইনটু 40 থেকে মাইনাস 2 হয়ে যায় বিয়োগ করলে, তাহলে কি দাঁড়াইতেছে আমার 42 মাইনাস 0.1, 2 1 কে 2, দশমিকের উপর একটা তার মানে দশমিক, তার মানে 42 থেকে 0.2 মাইনাস যাবে, তাইলে আমার কি থাকে 41.8 থাকে। এটা হচ্ছে আমার পরের বছরের মানে পরের পিরিয়ডের ফরকাস্টিং ভ্যালু, এই যে 41.8 আসছে, ঠিক আছে। এখন এইটারে এখন আমি 4 বার করতে চাইলে ওই একই সূত্র, কিন্তু ওটা কিভাবে লিখতে হবে, f4 equals to f3 plus alpha into a2 minus f2, সরি f3 a3 minus f3। ওকে, এইভাবে বাকি সবগুলো ফিল আপ করতে হবে, করা শেষ। এখন যেটা করতে হবে, করার পরে আমার a আছে f আছে, এখন এই যে সূত্রের মধ্যে আমার কি জিনিস কমন আছে, a মাইনাস f, তো আমি a মাইনাস f বের করবো, a মাইনাস f এর হোল স্কোয়ার বের করবো, a মাইনাস f এর মডুলাস ডিভাইডেড বাই a, মডুলাস থাকলে মাইনাসটা পজিটিভ হয়ে যায়, ঠিক আছে। সো এগুলো সব আমি বের করবো, এই যে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এইভাবে। সো এই ফার্স্টেরটা বাদ যাবে অলওয়েজ, কারণ সব ফিল আপ থাকতে হবে, ঠিক আছে। করার পরে আমি সব হিসাব বের করবো, এটার সামেশন অফ a মাইনাস f এর হোল স্কোয়ার কত আসে সেটা বের করবো, এটার সামেশন কত আসে সেটা বের করবো। করার পরে আমার যেই সূত্র অ্যাপ্লাই করতে কইব সেই সূত্রগুলো অ্যাপ্লাই করব। ম্যাড বাইরেছে আমার এই সূত্র অ্যাপ্লাই করে ম্যাডের ভ্যালু বাইরেছে আমার কত, এই যে এত 11.24, এমএসসি এর ভ্যালু এই সূত্র ব্যবহার করে বাইরেছে কত 221.82, ম্যাপে এটা পাইছি এত পার্সেন্টেজ। ওকে, এখন এই যে হচ্ছে গিয়া আলফা ইকুয়ালস টু 0.1 এর জন্য, ঠিক আছে। যদি আলফা ইকুয়ালস টু 0.2 বলে তখন এগুলার রেজাল্ট আরেকটু আলাদা হবে। তখন কি করতে হবে, তখন ডিসিশন নিতে হবে যে কোনটা এরর কম, এই দুইটার মধ্যে বলে দেবে আলফা ইকুয়ালস টু এত এত এর মধ্যে কোনটার এরর কম, তখন ডিসিশন এভাবে নিতে হবে দুটোটা মাইপা, এই যে একের জন্য দুইয়ের জন্য আমি আলাদা আলাদা মাইপা নিছি, যে ক্ষেত্রে এরর ভ্যালু কম থাকবে সেক্ষেত্রেই সেটা হবে চয়েস। এই জিনিসগুলো আসলে মেজার করে এরর কিরকম চলতেছে আলফার মানের উপর ভিত্তি করে। সো ডিসিশনটা হবে যেখানে এরর কম যেই জায়গায়, ওই জায়গা দিয়ে আমার ডিসিশন হবে, আমি এইটাই সিলেক্ট করব। ওকে, এই হয়েছে আমার ফরকাস্টিং এর সব শেষ। কিভাবে যদি না দেওয়া থাকে তাহলে কেমনে করতে হয়, দেওয়া থাকলে কেমনে করতে হয়, সব দেওয়া শেষ। এখন আমি জাস্ট একটু ওই মুভিং ফরওয়ার্ডের যে অ্যাপ্রোচটা ওটা আমি একটু দেখাই, সিম্পল ভাবে দেখাই, গাইড স্লাইড থেকেই দেখাই। এটা হচ্ছে স্মুদিং সলিউশন। যদি আর এই যে
এই সূত্রটা মুখস্থ রাখতে পারেন। এই যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, এই জায়গাতে মান্থ, ডিমান্ড, এক্স স্কোয়ার এগুলো দেওয়া থাকে। তো এইগুলারে মান্থগুলারে 1 2 3 এভাবে ধরছে, এগুলার সামেশন অফ এক্স ধরছে, মানে এক্স হিসেবে ধরছে, আর ডিমান্ডের ওয়াই ধরছে। সো যোগ করছে সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই, এক্স স্কোয়ারের, এরকম করে করে আমার এই যে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স, এই জায়গাতে কি করছে, বি এর মান বাইর করছে সূত্র দিয়া। এই সূত্রটা মুখস্থ রাখেন, কইরা হাফ বাইর করছে। আর এর ভ্যালুটা কি, এর ভ্যালুটা বাইর করতে হলে ওয়াই এর যে ভ্যালুটা সেটারে গড় করতে হবে। 6 এর 3 দিয়ে ভাগ দিলে কত হয়, যত তত। আর এক্স এর ভ্যালু 33, 33 এর 3 দিয়ে ভাগ দিলে 11। এরকম করে বি এর মান তো আছে, এই জায়গা থেকে হাফ দিলে 10 আসে। সো 10 আসলে অলরেডি এ আর বি এর মান মেইন ইকুয়েশনে বসাই দিলে এই সলিউশনটা আসে। যদি সিম্পল লাইনের এই রিগ্রেশন বাইর করতে বলে তাহলে এইভাবে করতে হবে, ঠিক আছে? সো এটা একটু দেখে রাখলে ভালো, লস কম। এরপরে আমার যেটা আছে, এর বাকিগুলো না সব এই ধরনের অঙ্ক, এখানে কোনো আর কিছু বোঝার কিছুই নেই, ম্যাক্সিমাম জিনিস এভাবেই করা আছে। এখন ওয়েটেড মুভিং অ্যাভারেজ, এটা আমি একটু বুঝাই। যেমন ধরেন এই জায়গাতে এই যে ওয়েটেড মুভিং অ্যাভারেজটা আমি দেখাই, এই জায়গায় ওয়েট দেওয়া থাকে, এইটা প্রবলেম হয় অনেকের। দ্য ফলোইং টেবিল শোজ দ্য অ্যাকচুয়াল মান্থলি শেড সেলস ফর কোম্পানি ইউজিং এ 3 month ওয়েটেড মুভিং অ্যাভারেজ উইথ ওয়েটস অফ 3 ফর দ্য মোস্ট রিসেন্ট মান্থ, 2 ফর দ্য প্রিভিয়াস মান্থ অ্যান্ড 1 ফর দ্য বিফোর দ্যাট। তো 3 2 1 এভাবে মিলাই দিচ্ছে। কম্পিউট দ্য ওয়েটেড মুভিং অ্যাভারেজ ফর ইচ মান্থ অফ ফ্রম এপ্রিল টু জুলাই। এখানে কি কি জিনিস দেওয়া আছে গ্রাফের মধ্যে, এই যে সামার সিজন, এটা টেস্টে ক্লাস টেস্টে আসছিল। সামার সিজনে অ্যাকচুয়াল হচ্ছে 93, ফোরকাস্ট জানি না। উইন্টারে 4, ফোরকাস্ট জানি না। সামার এরকম দেওয়া আছে। পরের বারের সামারে কত চাইছে সেটা জানতে চাইছে। এখন ওয়েটও দেওয়া আছে তাদের, 93 এর জন্য 50, 4 এর জন্য 3, এটা দেওয়া আছে। যদি না দেওয়া থাকে তাহলে এই জায়গায় অ্যাজাম্পশন করে নিতে হবে। অ্যাজাম্পশনটা কিভাবে করবেন, অ্যাজাম্পশনটা করবেন এভাবে যে যদি আমার ভ্যালুটা 100-র ভিতরে থাকে তাহলে ওয়েটটাও 100-র ভিতরে থাকবে, বাট একটু কম দিয়ে দিবেন। 93 100-র ভিতরে, আর ওয়েটটাও 100-র ভিতরে রাখছি 50, বাট ছোট। 4 10-এর ভিতরে, আর ওয়েটটা হচ্ছে 3, যেটা 10-এর ভিতরে থাকে, মানে একটা ইউনিট রেঞ্জের ভিতরে রাখা করতে হবে। আর এই সামেশন, এই যে এরপরে এই যে 90, এখানে 60, এখানে 7, এখানে 5, মানে ছোট দিতে, ওয়েটগুলো ছোট রাখতে হবে, বাট অ্যাজাম্পশন করে। করার পরে যেটা করতে হবে, এই যে দেখেন সূত্রটা দিচ্ছে, কি করছে দেখেন, এই রো ওয়াইজ যান। প্রথমের 93 রে 50-এর সাথে গুণ দিছে, যোগ করার পর যোগ চিহ্ন দিয়ে 4-এর সাথে আবার 3-এর গুণ করছে, দেন যোগ করে আবার 90 রে 60 দিয়ে গুণ দিছে, পরে আবার 7-এর 5 দিয়ে গুণ দিছে, দিয়া ওয়েট যেগুলা দেওয়া আছে এগুলো সবগুলারে যোগ কইরা নিচে দিয়ে ভাগ দিছে। এইটা হইছে আমার পরের যে সামার, ওই সামারের জন্য ফরকাস্ট। ঠিক আছে না? এই হইছে সূত্র। আর কি আছে, আর আছে মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে আরো সোজা। এই যে এখানে বলছে যে ইউ আর এ ম্যানেজার অফ মিউজিয়াম স্টোর দ্য সেলস হিস্টোরিক্যাল রিপ্লিকাস, ইউ ওয়ান্ট টু ফোরকাস্ট সেলস ফর 2001 to 2003। এই যে 2001 2 এরপরে 3 আছে। সো আমি 3 পিরিয়ড মুভিং অ্যাভারেজ যদি আমি নিতে চাই তাহলে কি করতে হবে, আমি 3-এর জন্য চাই, ঠিক আছে? এই 3-এর জন্য আমি যেহেতু চাই, সো আমার 2 1 0 2002 2000, এই মানে উপরের দিকে 3টা ঘরের যেই ফরকাস্টিং তাদের অ্যাভারেজ করবো, দ্যাটস ইট। করে ওইটাই হবে আমার 2003 সালের ইয়া। কত আসছে, 15 হইল। এই যে অঙ্ক বঙ্ক সব শেষ, গ্রাফ ট্রাফ তো বুঝছেনি। টাইম সিরিজ ফোর্স করে নাই, এই যে নাইভ অ্যাপ্রোচ, মুভিং অ্যাভারেজ ডান, এক্সপোনেনশিয়াল স্মুদিং দিয়ে মেইন অঙ্কটা করা হয়, ট্রেন্ড প্রজেকশন, লিনিয়ার রিগ্রেশনের অঙ্কটাও দেখাইছি। সো এই জায়গায় মোটামুটি কিছুই নাই আর। আর ডেলফি মেথডটা একটু বুঝাই। ডেলফি মেথডটা হইছে, এটা আমি যেভাবে পড়ছিলাম সেটা আমি দেখাই। ডেলফি মেথডটা কই ছিল, এটা মেবি ক্লাউডে দিছিলাম। না 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 না, দিই নেই। ডেলফি মেথডটা কাইন্ড অফ অনেকটা কিরকম, আমার যে এই যে ফরকাস্টিং ম্যাথ, ডেলফি মেথড কই ভাই,
ডেলফি মেথড হইছে যে যেখানে এই যে একদল এক্সপার্ট আলাদা আলাদা করে অপিনিয়ন দেয়, কেউ অন্যের নাম জানে না। এই মেথডে একজন কোঅর্ডিনেটর সব মতামত সংগ্রহ করে আবার তাদের কাছে পাঠায়। এভাবে কয়েকটা রাউন্ড চলে, শেষে সবাই একটা কনসেনসাস ফরকাস্টে পৌঁছায়, একটা ডিসিশনে আসে। সো এটা অ্যানোনিমাস কেন? যাতে সিনিয়রিটির উপর চাপ না থাকে এবং সবাই ফ্রি মাইন্ডেডের মতো, মানে নিউট্রাল একটা মতামত দিতে পারে। কোনো ধরনের পক্ষপাতিত্ব না হোক বা কোনো ধরনের কি বলে সফট কর্নার মেনটেন করা না হোক, এই সব জিনিস। তো এটার মূল পয়েন্ট হচ্ছে মাল্টিপল রাউন্ডসে করা হয় এবং এক্সপার্ট যে অপিনিয়ন নেওয়া হয় এগুলা অ্যানোনিমাস নেওয়া হয়, কেউ কারো কে করতেছে কে দিতেছে কিছুই জানে না। অ্যান্ড এটার আনবিয়াসড থাকে আর রিফাইন্ড সাইন্টিফিক কোয়ালিটেটিভ মেথড। ওকে, এটা হচ্ছে কি বললাম, কি মেথড জানি এটা? হ্যাঁ, ডেলফি মেথড। সো এই যে এই পর্যন্তই, বাকি সব আর কিছু নাই।